গাজীপুরে পাল্লা দিয়ে বাড়ছে নানা অপরাধ। এ নিয়ে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর। সাধারণ মানুষের আকুতি শান্তি ফেরানোর। তারা মনে করছেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা সম্ভব। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আতঙ্কের জনপদে পরিণত হয়েছে গাজীপুর। যখন তখন দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাং কিংবা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হন ব্যবসায়ী, সাধারণ মানুষ। এ নিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবার ভেতরে ভয় আর চাপা আতঙ্ক। ঘর থেকে বেরোতে গেলে মনে করেন বলতে পারে না সে কি বেঁচে ফিরবে। বর্তমান কি ভয়ে কেউ মুখ খুলতে চায় না, দাদাবাজি আছে, চিন্তাও আছে। সাধারণ মানুষের কথা, বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে এসব অপরাধীরা বেপরোয়া। বারবার এ ধরনের অপরাধ করেও তাই আইনের ফাঁক গলে বাইরে এসে আবারও একই অপরাধে জড়াচ্ছে তারা। দাদাবাজি আসলে এগুলো এখন সরকার চেঞ্জ হলে আগে পরে হয়েছে, এখনো হইব। আগে বেশি কম হয়েছে, এখন বেশি হইতেছে। সাধারণ বিষয় নিয়ে চাকু দিয়ে পার মেরে মানুষ মেরে ফেলতেছে। কি একটা অবস্থা, রাতের বেলা বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। স্থানীয় বিশিষ্টজনদের মতে সার্বিক সমস্যার সমাধানে সকল পক্ষকে এক অবস্থানে আসতে হবে। গাজীপুরকে আতঙ্কমুক্ত করতে এর কোনো বিকল্প নেই। এটা কোনো একক দলের না, এটা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই এটা মোকাবিলা করতে হবে। তারা পেশাদার অপরাধী, তারা মনে করতেছে যে এই মুহূর্তে বোধহয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দুর্বলতা আছে কিংবা আছে, তারা ওই সুযোগগুলি নিতে চেষ্টা করতেছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলছেন মুখে মুখে প্রশাসন অনেক কাজের কথা বললেও বাস্তবে তাদের বড় ধরনের দুর্বলতা রয়েছে, আর এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। এখানে অনেক রাজনৈতিক দল আছে যারা এটাকে নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করে, আরেক রাজনৈতিক দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করে। তো সেটা থেকে আমরা বিরত থেকে আসল প্রবলেমটাকে আমরা যদি অ্যাড্রেস করি যে এটা আমাদের প্রবলেম, এটা বিগত সরকারের আমলে এটাকে গোপন করা হয়েছে, তো সেটা আমরা একসাথে কিভাবে মোকাবেলা করব এবং পুলিশকে সহায়তা করতে পারি, তাহলে হয়তো এটার একটা রেজাল্ট বের হয়ে যাবে। লাশ পাওয়া যাচ্ছে টঙ্গীতে, তারপর কাপাসিয়ায়, শ্রীপুর, সেখানে প্রচণ্ড গাফিলতি আছে প্রশাসনের, এবং আমার মনে হয় আরও বেশ কিছু এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের কিছু দুর্বলতা রয়েছে, যে কারণে এটা দিন দিন বাড়তেছে। আগের চেয়ে গাজীপুরে অপরাধ বাড়ার পরিসংখ্যান কি, এর সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ। তবে পুলিশেরও রয়েছে ভিন্ন ব্যাখ্যা। এমন অনেক সময় হয়েছে যে অনেক অপরাধী ঘটেছে, কিন্তু জনগণ সেগুলো প্রকাশ করার মতো ইচ্ছাই পোষণ করেনি বা সেগুলোকে এত গুরুত্ব দেয়নি। কিন্তু এখন কিন্তু যে কোনো অপরাধী ঘটলে সেটা কিন্তু জনগণ প্রকাশ করছে এবং আমরাও সেগুলো গ্রহণ করছি। আপাত দৃষ্টিতে যদি মনেও হয় যে অপরাধ প্রবণতা বেড়েছে, কিন্তু সেটার প্রেক্ষিতে কার্যকরী ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। শিল্পনগরী হিসেবে পরিচিত ঘনবসতিপূর্ণ গাজীপুর জেলা প্রতিনিয়ত ঘুরছে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এ অপরাধ কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয়রা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, গাজীপুর।